অপেক্ষা শুধু তোমার জন্য। পর্ব ১৫। আদিল ঘর থেকে বেরোবার জন্য পা বাড়াল। তবে যাওয়ার আগে দরজার চৌকাঠে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে একটা বাঁকা হাসি হাসল সে। চোখ টিপে বেশ রসিয়ে রসিয়ে বলল, আমি আসছি পণ্ডিতি আর ন্যাকামির একটা জুৎসই সলিউশন নিয়ে। লালটু আর পল্টু ভাইয়া, তোমরা ততক্ষণ হাবিজাবি আপুর ঝাড়ি খাও, আর রাফা আপু, তুমি বরং আয়নায় আর একবার ভালো করে দেখে নাও তোমার ঝগড়ুটে চেহারাটা আরও কতখানি লাল হয়েছে। কথাটা শেষ করেই আদিল এক দৌড়ে ওখান থেকে হাওয়া হয়ে গেল। সে চলে যাওয়ার পরও ঘরের থমথমে ভাবটা কাটল না, বরং বারুদে যেন আগুন লেগে গেল। অরাব নিজের রাগ আর চেপে রাখতে পারল না। সে সোফা ছেড়ে ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলল, ঈশা, তুই কিন্তু দিন দিন বড্ড বেশি পেকে যাচ্ছিস। আমাদের যা তা নাম দিবি আর আমরা মুখ বুজে সব সহ্য করব, তা ভাবলে কি করে শুনি? অরাবের এই রণমূর্তি দেখেও ঈশা বিন্দুমাত্র বিচলিত হল না। সে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে আর একটা দীর্ঘ হাই তুলে আলসেমি জড়ানো গলায় বলল, নাম তো দিয়েছি মাত্র, তোদের যে চেহারা, নাম রাখছে পেয়ারা। তোদের জন্য লালটু আর পল্টু নামটাই একদম পারফেক্ট। ঈশার এই তাচ্ছিল্যভরা কথা শুনে অনিকেরও মাথা গরম হয়ে গেল। সে অরাবের পাশে দাঁড়িয়ে বেশ কড়া গলায় বলল, একদম চুপ থাক ঈশা, অনেক হয়েছে। আদিল আসুক আগে, ওই ভাজিলটাকেও আজ ভালো মতো মজা বোঝাবো। এদিকে রাফা আদিলের শেষ কথাটা শুনে মনে মনে ভীষণ চটেছিল। সে অরাব আর অনিককে ঈশার সাথে এভাবে তর্ক করতে দেখে মাঝখান থেকে ঝাঁঝালো গলায় বলে উঠল, ঈশাই তো এই ঘরের সব নষ্টের মূল, ওই তো যত অশান্তি লাগায়, আর আদিলকে মাথায় তুলেছে। ইনা আপু, তুমি জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখছ, বড় বোনের মতো কিছু বলবে না ওকে? ইনা এতক্ষণ এই ছোটদের কাণ্ডকারখানা দেখে মনে মনে বেশ মজা পাচ্ছিল। এবার সে মৃদু হাসতে হাসতে এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার জন্য বলল, আরে তোরাই বড় হয়েও কেন যে সেই ছোটবেলার মতো করিস? এই দেখ, তোদের আদিল তো চলেই এসেছে। ইনার কথার রেশ ধরেই আদিল এবার হাতে একটা চমৎকার গিটার নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ভেতরে পা রাখা মাত্রই সে দেখল ঘরের সবাই এক একজন রণমূর্তি তো দাঁড়িয়ে আছে, যেন এখনই কোনো যুদ্ধ শুরু হয়ে যাবে। আদিল কিছুটা ভরকে যাওয়ার ভান করে গিটারটা নিজের বুকের সাথে শক্ত করে আগলে ধরল। চোখ বড় বড় করে বলল, বাপরে, ঘর তো দেখছি পুরো কুরুক্ষেত্র হয়ে আছে। ও লালটু ভাইয়া, অত রাগ করলে তো গিটার বাজানোই যাবে না। ঈশা আপু, তুমি বরং গান শুরু করো, না হলে এদের এই চড়া রাগ আজ কমবে বলে মনে হচ্ছে না। আদিলের মুখে আবার সেই লালটু নামটা শুনে অরাবের রাগ সপ্তম আকাশে চড়ে গেল। সে এক পা এগিয়ে গিয়ে আদিলের কলার ধরার ভঙ্গি করে শাসনের গলায় বলল, আদিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। অনেক হয়েছে পণ্ডিতি, গিটারটা রাখ আগে মেঝেতে, তারপর তোর পিঠের ওপর থেকে সব পণ্ডিতি আমি আজ বেরি করছি। পরিস্থিতি বেশি বিগড়ে যাচ্ছে দেখে রাফা এবার মাঝখানে এসে কড়া গলায় বলল, সবাই চুপ করো তো, অনেক ঝগড়া হয়েছে, ঈশা গান গাইবে। ঈশা মুখ বাঁকিয়ে চরম বিরক্তি প্রকাশ করল, ফালতু টাইম নষ্ট করিস না রাফা, আমার অনেক কাজ আছে। রাফা ঈশার হাত ধরে জেদ এবং মিনতি মেশানো গলায় বলল, না, তুই গান গা। ঈশা সোজা মাথা নাড়িয়ে গম্ভীর মুখে বলল, না, আমি গাইতে পারব না। আদিলও এবার অনুনয় করে ঈশার সামনে গিয়ে দাঁড়াল, আরে গাও না আপু, তোমার গানের গলা তো চমৎকার। ঈশা এবার ভীষণ বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বলল, বিরক্ত? তোদের এই ঘ্যানঘ্যানানি একদম ভালো লাগছে না। কোনোভাবেই ঈশা গান গাইতে রাজি হচ্ছিল না, সে কিছুতেই মানছে না। তখন আদিল আর রাফা উপায়ন্তর না দেখে নাটকীয়ভাবে ঈশার পা ধরে ফেলল। তারা একসাথে প্রায় নাছোড়বন্ধা হয়ে বলতে লাগল, গান না গাইলে আজ আমরা পা ছাড়বই না। তাদের এই ছেলেমানুষী আর জেদ দেখে ঈশা আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। তার মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। সে পায়ের বাঁধন আলগা করতে করতে হেসে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, ছাড়, এবার গাচ্ছি। সবাই যেন এই একটা মুহূর্তেরই অপেক্ষা করছিল। পলকে ঘরের সব রাগ ক্ষোভ কর্পূরের মতো উড়ে গেল। অরাব আর অনেকও শান্ত হয়ে বসল। ঈশা পরম যত্নে আদিলের হাত থেকে গিটারটা নিজের কোলে তুলে নিল। তার আঙুলগুলো গিটারের তারে মৃদু ছোঁয়া দিতেই একটা মিষ্টি সুরের ঝঙ্কার সারা ঘরে ছড়িয়ে পড়ল। সে চোখ দুটো বন্ধ করল এবং ঘরের সবাইকে এক মায়াবী স্তব্ধতায় ডুবিয়ে দিয়ে গেয়ে উঠল, পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে, পাগলামি বলে তাকে, সবাই জানে, তাই তো তোমাকে খুঁজি, অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমারই বুঝি, কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।
ঈশার কণ্ঠের সেই সুধামাখা গান যখন ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, তখন কিছু সময় আগের সেই কুরুক্ষেত্র ঘরটা যেন এক টুকরো শান্ত স্বর্গে পরিণত হল। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুধু ঈশার দিকেই তাকিয়ে রইল। ঈশার কণ্ঠের শেষ টানটুকু যখন ঘরের বাতাসে মিলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দরজার বাইরে পায়ের আওয়াজ পাওয়া গেল। ঘরের মায়াবী স্তব্ধতা ভেঙে সবাইকে চমকে দিয়ে হাতে একটা রূপলি রঙের মিষ্টির ট্রে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন আদিনা আক্তার। তার মুখে পরম তৃপ্তির এক ফালি হাসি। আর ঠিক তার পেছন পেছন রুমে এসে ঢুকলেন আসিফ। হাতে লোভনীয় সব মিষ্টির থালা দেখে আদিল আর রাফা এক লাফে ঈশার পায়ের কাছ থেকে উঠে দাঁড়াল। আবার অনিকের মুখের রাগও মিষ্টির গন্ধে পলকে উধাও হয়ে গেল। আদিনা আক্তার ট্রেটা সেন্ট্রাল টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে ঘরের সবার মুখের দিকে তাকালেন। সবার থমথমে আর গম্ভীর চেহারা দেখে তিনি একটু অবাক হয়ে হাসিমাখা গলায় বললেন, "কি রে, তোদের সবার মুখ এমন হাঁড়িপানা হয়ে আছে কেন? ঘরে ঢোকার সময় তো শুনলাম ঈশা খুব সুন্দর একটা গান গাইছিল, তাহলে হঠাৎ এত নীরবতা কেন?" আসিফ ঘরের গুমোট ভাবটা টের পেয়ে একটা সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, "আরে মামি, তুমি বুঝছো না কেন? এরা নিশ্চয়ই আবার কোনো নতুন কুরুক্ষেত্র বাঁধিয়ে বসেছিল। আদিল আর রাফা যেখানে একসাথে থাকে সেখানে শান্তিতে গানবাজনা হওয়া তো অলৌকিক।" আসিফের কথা শুনে আদিল চট করে নিজের গিটারটা সোফার এক কোণে দেখে আদিনা আক্তারের পাশে গিয়ে দাঁড়াল। সে ট্রের উপর থেকে একটা রসালো মিষ্টি তুলে নেবার জন্য হাত বাড়াতে বাড়াতে বলল, "আমরা কোনো কুরুক্ষেত্র বাধাইনি ভাইয়া, বরং হাবিজাবি লাপু আজ আমাদের সবার এমন অদ্ভুত সব নাম দিয়েছে যে আমাদের মাথা এমনিতেই গরম হয়ে আছে।" আদিনা আক্তার আদিলের হাতে মৃদু চাপড় মেরে মিষ্টির ট্রেটা একটু দূরে সরিয়ে দিলেন। তারপর শাসন করার ভঙ্গিতে বললেন, "আগে হাত ধুয়ে আয় মাথামোটা সাহেব, তারপর মিষ্টি পাবি। আর ঈশা তোদের কী নাম দিয়েছে শুনি?" ঈশা গিটারটা একপাশে রেখে আদিনা আক্তার আর আসিফের দিকে তাকিয়ে চোর ধরা পড়ার মতো মিষ্টি একটা হাসি দিল। পুরো ঘর আবার এক মুহূর্তের মধ্যে হালকা আর আনন্দময় হয়ে উঠল।